নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে মেষ রাশির বন্ধুদের জন্য একটি ভিডিও নিয়ে এসে গেছি এবং আজকে আলোচনা করব আপনারা যারা মেষ রাশির মানুষরা রয়েছেন তাদের আগামী 5টি মাস ঠিক কীরকম কাটতে চলেছে বা আগামী 5 মাসের রাশিফল সম্পর্কে। এবং এই আগামী 5 মাস কোন কোন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর, এই 5টি মাস মেষ রাশির মানুষদের জীবনের মধ্যে ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন জায়গাগুলোয় তাদের সাবধানে থাকা উচিত বা কি কি সমস্যা তাদের জীবনে আসতে পারে, এমনকি কোন কোন জায়গায় ভালো ফলাফল তারা পেতে পারেন, অবশ্যই পুরো বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে প্রত্যেকবার যে কথাটি বলি যে আপনারা যদি এখনও চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এছাড়াও এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং ভিডিওটি কেমন লাগলো তা জানাতে কমেন্ট বক্সে একদম যেন কোনো ভুল না হয়। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। তো প্রথমেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এই মেষ রাশির বর্তমান আকাশের গোচর কি রয়েছে। এবং যখন আমরা একটি দীর্ঘকালীন আলোচনা করি, অর্থাৎ একটা দীর্ঘকালীন রাশিফল নিয়ে আলোচনা করি, যেমন 5 মাস, 6 মাস বা 1 বছরের, তখন কিন্তু আমরা মেনলি 4টি প্ল্যানেটকে কেন্দ্র করে আলোচনাটা করি। কারণ যে 4টি প্ল্যানেট হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যানেট, অর্থাৎ এই 4টি প্ল্যানেট হলো বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। কেন? কারণ বৃহস্পতি একটি রাশির মধ্যে 1 বছর ধরে অবস্থান করে, শনি মহারাজ একটি রাশির মধ্যে 2.5 বছর অবস্থান করেন এবং রাহু ও কেতু একটি রাশির মধ্যে 1 বছর করে অবস্থান করেন। তাহলে বুঝতেই পারছেন, যখন একটি ভাবের মধ্যে এতটা সময় ধরে একটি গ্রহ অবস্থান করবে তখন কিন্তু সেই ভাব সংক্রান্ত বা সেই গ্রহটি যে ভাবের অধিপতি বা যে ভাবে দৃষ্টি দিচ্ছে সেই সমস্ত ভাবগুলো সংক্রান্ত যে ফলাফল হবে সেই ফলাফলগুলো কিন্তু দীর্ঘকালীন হবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি কিন্তু একই রকম ফলাফল পাবেন। যাই হোক, অনেকেই হয়তো জ্যোতিষটা অতটা ভালো বোঝেন না, তারা বুঝতে পারছেন না, তাদের অনেকটা বোরিং লাগে। যারা বোঝেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো লাগবে। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। তো এই যে 4টি প্ল্যানেট, এই 4টি প্ল্যানেটের যদি আমরা পজিশন দেখি মেষ রাশি সাপেক্ষে, এবং আরেকটি কথা না বললেই নয় যে এই ভিডিওটি কিন্তু মেষ লগ্নের যারা আপনারা মানুষরা রয়েছেন তাদের সঙ্গেও ম্যাচ করবে, তাই মেষ লগ্নের মানুষরাও কিন্তু এই ভিডিওটিকে দেখতে পারেন অবশ্যই। মেষ রাশি বা মেষ লগ্ন যাই বলি না কেন, সেই মেষ রাশি সাপেক্ষে 2য় ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন এবং 6ষ্ঠ ভাবের মধ্যে কেতু অবস্থান করছেন, একাদশ ভাবের মধ্যে শনি অবস্থান করছেন এবং এই শনি কিন্তু বিগত 29শে জুন থেকে রেট্রোগেট হয়েছেন এবং আগামী 15ই নভেম্বর অর্থাৎ 137 দিন পর্যন্ত রেট্রোগেট অবস্থায় থাকবেন এবং রাহু মেষ রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবের মধ্যে অবস্থান করছেন। তো প্রত্যেকটি বিষয় আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলবো মেষ রাশির শরীর স্বাস্থ্য। মেষ রাশির শরীর স্বাস্থ্য আগামী এই 5টি মাস কিন্তু একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে যাদের ব্যথাজনিত কোনো সমস্যা আছে, নার্ভ রিলেটেড কোনো প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ এই সময় কিন্তু ব্যথা বেদনা, পেন রিলেটেড সমস্যা আপনাদেরকে অনেকটা ভোগাতে পারে। দাঁত, চুল, নখ জাতীয় সমস্যা আপনাদেরকে অনেকটা সমস্যায় ফেলতে পারে। এছাড়াও পেট সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু বেশ কিছুটা ভোগাতে পারে। মেয়েদের ক্ষেত্রে কোনো গাইনোকাল প্রবলেম ক্রিয়েট করতে পারে এবং যাদের যে সমস্ত মেয়েদের সিস্ট রয়েছে, ওভারিতে কোনো সিস্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ এই সময় কিন্তু সেই সিস্ট কেন্দ্রিক কোনো সমস্যা বেশ কিছুটা আপনাকে ভোগাতে পারে। তো অবশ্যই মেষ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এছাড়াও যেটা হতে পারে সেটা হচ্ছে মেন্টাল ডিপ্রেশন বা মানসিক একটা দুশ্চিন্তা কিন্তু এই সময় আপনাদেরকে অনেকটা সমস্যার মধ্যে ফেলতে পারে। সেটা যে কোনো বিষয়েই হতে পারে। বিশেষ করে যেটা হতে পারে সেটা হচ্ছে আর্থিক দিক দিয়ে, অর্থাৎ অর্থ নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা আপনাদের মধ্যে অনেকটা আপনাদেরকে ভোগাতে পারে। এছাড়াও সফলতাকে কেন্দ্র করে আপনারা অনেক বেশি এই সময় চিন্তা করতে পারেন এবং কিভাবে আরও বেশি ইনকাম করব, কিভাবে আরও বেশি আর্ন করা যায় এবং কিভাবে আমি জীবনে সফলতা পাবো, এই নিয়ে কিন্তু অনেক বেশি দুশ্চিন্তা এই সময় আপনাদের মনের মধ্যে থাকবে এবং সেই সঙ্গে কর্ম নিয়েও একটা দুশ্চিন্তা কিন্তু এই সময় আপনাদের মধ্যে থাকবে এবং কর্মের উন্নতি করার বা কর্ম
কেন্দ্রিক চিন্তাভাবনা এই সময় কিন্তু আপনাদের মধ্যে অনেক বেশি পরিমাণে দেখা যাবে। তবে অবশ্যই সেটা তো ভালোই, কারণ কর্ম নিয়ে যত চিন্তা করবেন তত কিন্তু কর্মের ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে হবে। তাই অবশ্যই এই সময় কিন্তু এই দুটো বিষয় নিয়ে আপনাদের চিন্তা বাড়বে। তবে আমি বলবো যে চিন্তা খুব বেশি করবেন না, কারণ খুব বেশি চিন্তা করলে কিন্তু আপনাদের অনেকটা মানসিক স্বাস্থ্যের উপরে এফেক্ট করবে, যার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আপনাদেরকে বেশ কিছুটা প্রবলেমে ফেলতে পারে। নেক্সট যেটা বলবো, আত্মীয় স্বজনের সঙ্গে এই সময় অনেকটা সম্পর্ক আপনাদের ভালো হবে। তবে বেশ কিছু আত্মীয় স্বজন যারা আপনার হিংসে করে বা আপনার সঙ্গে শত্রুতার মতো আচরণ করে, তাদের থেকে আপনি এই সময় নিজেই দূরে থাকবেন, বা আপনি এই সময় মানুষকে চিনতে পারবেন, বা কে আপনার জন্য ভালো চায় বা কে আপনার জন্য খারাপ চায় সেই বিষয়টা এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে পরিষ্কার হবে। একটা সত্য উদ্ঘাটন এই সময় ক্ষেত্রে কিন্তু আপনার হবে, সেটা বলা যেতে পারে। নেক্সট যেটা বলবো যে অর্থের বিষয়ে মোটামুটি একটা চলবে ভাগ্য, এবং মেষ রাশির আর্থিক ভাগ্য কেমন চলবে এই 5 মাস সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি, সেখানে আপনারা দেখলে আরও ক্লিয়ারলি অর্থের ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। আপনাদের বাড়ির মধ্যে বিশেষ করে যাদের জন্মছকের মধ্যে 4th হাউসের কোনো নেগেটিভ প্ল্যানেট রয়েছে বা 4th হাউস ড্যামেজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বাড়ির বাস্তুর ক্ষেত্রে বেশ কিছুটা নেগেটিভ এফেক্ট আপনারা পাবেন। অবশ্যই এই সময় দেখবেন যে বাড়ির বাইরে যতক্ষণ আপনারা থাকছেন ততক্ষণ আপনাদের বেশ ভালো লাগছে একটা মন উৎফুল্লভাবে থাকছে, বা মানসিকভাবে একটা খুশি তৈরি হচ্ছে। কিন্তু যেই আপনি বাড়ির মধ্যে প্রবেশ করছেন তখনই কিন্তু আপনার মধ্যে একটা মেন্টাল ডিপ্রেশন ক্রিয়েট হচ্ছে। এটা কিন্তু বাস্তু দোষ যদি থাকে তাহলে বাস্তু দোষের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। তাই সেই বিষয়টা আপনাদের ক্ষেত্রে বেশ কিছুটা এই সময় ভোগাতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু চিন্তা আপনার ক্ষেত্রে আসতে পারে, বা মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু সেক্ষেত্রে থাকছে। তবে যে কোনো বাড়ি বা ফ্ল্যাট এইগুলো কিন্তু আপনারা এই সময় ক্রয় করতে পারেন, জমি ক্রয় করতে পারেন, এবং বাড়ির কোনো কাজ যদি হওয়ার ছিল, রেনোভেশনের কাজ, বা আপনি করব বলে মনে করছিলেন অনেক দিন ধরে কিন্তু করতে পারছিলেন না যে কোনো কারণেই হোক, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সময় সেই সমস্ত কাজগুলো হবে। নেক্সট যেটা বলবো যে প্রেমকে কেন্দ্র করে আপনারা যারা প্রেম করেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই 5 মাস একটু বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ এই সময় প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা ঝগড়া ঝামেলা অশান্তি এই সমস্ত বিষয়গুলো আপনাকে বেশ কিছুটা মানসিক কষ্ট দিতে পারে, বা মানসিকভাবে আপনাকে অনেকটা আঘাত দিতে পারে। তবে একটা কথা না বললেই নয়, যারা অনেক দিন ধরে প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের প্রেমিক বা প্রেমিকার দ্বারা এই সময় কিন্তু আপনারা অনেকটা উপকৃত হবেন, বা তারা যে কোনো প্রকারে আপনাকে কিন্তু সফল হওয়ার ক্ষেত্রে হেল্প করবে। সেটা মেন্টালি হেল্প করুক বা ফিজিক্যালি হেল্প করুক, যে কোনো রকমভাবে আপনি যাতে সফল হন সেই জন্য কিন্তু আপনার প্রেমিক প্রেমিকা অনেকটা চেষ্টা করবে, বা আপনাকে অনেকটা সাপোর্ট এই সময় দেওয়ার চেষ্টা করবে, যেটা আপনার কিন্তু সফল হওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। এবং এই সময় আপনি যদি কোনো লোন নিতে চান তাহলে লোনের ক্ষেত্রেও কিন্তু আপনার অনেকটা বেশ কিছুটা সতর্ক থাকতে হবে। কাউকে টাকা পয়সা কিছু দিয়ে ফেলবেন না লোন নেওয়ার জন্য, কারণ লোন নেওয়ার জন্য অনেক দিন থেকে আপনি চেষ্টা যদি করছিলেন এবং পাচ্ছিলেন না, এখন কিন্তু এই 5 মাসের মধ্যে নিশ্চিন্তে আপনি লোন পেতে পারবেন। কিন্তু তার জন্য অনেকেই আপনার কাছে কোনো টাকা পয়সা চাইতে পারে, বা আপনাকে কোনো প্রলোভন দেখাতে পারে। আপনি একদমই কোনো প্রলোভনে পা দেবেন না। আপনি সরাসরি যেরকম লোন অ্যাপ্লাই করা হয় সেইভাবেই লোন অ্যাপ্লাই করুন, আপনি নিশ্চিন্তে লোন পাবেন। তবে গাইনোকাল প্রবলেম মেয়েদের ক্ষেত্রে এই সময়টা বেশ কিছুটা সচেতন থাকতে হবে, বেশ কিছুটা ভোগাতে পারে, কিন্তু আলটিমেটলি শরীর স্বাস্থ্য নিয়ে যা কিছুই হোক না কেন আপনারা কিন্তু রিকভারি পাবেন বা আরোগ্য লাভ করতে পারবেন। এই সময়টায় সেই যোগটা কিন্তু থাকছে। তবে অবশ্যই এই সময় কিন্তু বেশ কিছু গুপ্ত শত্রু আপনাদের অনেকটা ক্ষতি করার চেষ্টা করবে, এবং বিগত দিনেও অনেক শত্রু কিন্তু আপনাদেরকে অনেকটা ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু খুশির খবর হলো এই সময় আপনার কোনো শত্রু যারা দীর্ঘদিন ধরে আপনার ক্ষতি করে আসছে, এখন কিন্তু ক্ষতি করার চেষ্টা করলেও নতুন করে আর কোনো ক্ষতি তারা করতে পারবে না, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে রয়েছে, যে কারণে তারা কিন্তু কোনো রকম ক্ষতি করতে চাইলেও ক্ষতি সেইভাবে আপনার হবে না। নেক্সট যেটা বলবো,
এই সময় আপনাদের এই 5 মাসের মধ্যে ভগবানের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা পুজো পাঠ এইগুলো কিন্তু বেশ কিছুটা বাড়বে এবং গুরুজনদের সঙ্গে একটু বাক বিতণ্ডা হলেও গুরুজনরা যে ঠিক বলছে সেই বিষয়টা মনে মনে আপনি বুঝতে পারবেন। হয়তো আপনি প্রকাশ্যে কিছু সেইভাবে দেখাবেন না বা দেখাতে চাইবেন না, কিন্তু মনে মনে অনেকটা বুঝবেন বা একটা যে বোধ শক্তি সেই শক্তি কিন্তু মিরাকেলভাবে আপনাদের মধ্যে এই 5 মাস দেখা যাবে। এবং যেহেতু শনির দৃষ্টি অষ্টম ভাবের মধ্যে রয়েছে, তাই মাঝে মাঝেই যে কোনো কর্মের মধ্যে যে কোনো কাজকর্মের মধ্যে বাধা বিপত্তি অশান্তি ঝগড়া ঝামেলা এইগুলোর মধ্যে আপনি পড়ে যাবেন, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে বাধা আসলেও সেগুলো কিন্তু সমস্ত কিছুই ধীরে 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 কাটতে থাকবে। তবে অবশ্যই এক্ষেত্রে কিন্তু আপনার জন্মছকের অষ্টম ভাব বিচার্য। জন্মছক আমাদের প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শেষ কথা কিন্তু আমার জন্মছকের গ্রহরাই বলবে। যাই হোক, আলটিমেটলি ভাগ্যের যে সহায়তা সেই ভাগ্যের সহায়তা এবছরে আপনারা পাবেন এবং ভাগ্যের একটা সহযোগিতা, সেই সহযোগিতার ফলে আর্থিক দিকটাতেও বেশ কিছুটা আপনারা সমৃদ্ধ হতে পারবেন এই 5টি মাস। পিতার ক্ষেত্রে বলবো, পিতা বেশ কিছুটা অর্থ দিয়ে আপনাদেরকে এই 5 মাসে সাহায্য করতে পারে বা পিতার থেকে কোনো আর্থিক সাহায্য এই সময় আপনারা পেতে পারেন। ব্যবসা থেকে বেশ কিছুটা আর্থিক লাভও এই সময় কিন্তু আপনাদের হতে পারে। তবে বিজনেসের জায়গাটায় বেশ কিছুটা সমস্যা আসতে পারে। বিজনেসের জায়গাটা আরও অনেক বেশি সতর্ক হতে হবে আপনাদেরকে, কারণ এই সময় কিন্তু কোনো একজন কেউ আপনাকে ঠকিয়েও দিতে পারে, তাই অবশ্যই সেই দিকটাই কিন্তু সাবধানে থাকতে হবে। কর্ম ক্ষেত্রে যেটা বলবো, যারা নতুন করে কর্মের প্রচেষ্টা করছেন তারা ডেফিনেটলি এই 5 মাসে নতুন কোনো কর্ম পেতে পারেন। সেই সঙ্গে সঙ্গে যারা অনেক দিন একই কোম্পানির মধ্যে রয়েছেন বা একই কাজের মধ্যে রয়েছেন, মানে চেঞ্জ করতে চাইছেন বা কর্ম পরিবর্তন করতে চাইছেন, বিশেষ করে যারা এমএনসিতে জব করেন তাদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু নতুন কোনো জবের অফার আপনাদের ক্ষেত্রে আসবে এবং যেটা কিন্তু যথেষ্ট আগের যে জব আপনি করতেন সেই জবের থেকে অনেক অনেক বেটার হতে চলেছে বা বেশ কিছুটা কোনো না কোনো দিক দিয়ে অনেকটা বেটার কর্ম পরিবর্তন আপনাদের ক্ষেত্রে এই সময় দেখা যাচ্ছে। নেক্সট যেটা বলবো, যে আগেই বললাম অর্থের যে আর্থিক জায়গাটা সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিছুটা বাধা আসবে, আবার হাতে অর্থ আসবে, বেশ কিছুটা বাধা আসবে, আবার হাতে অর্থ আসবে, এই ধরনের একটা বিষয় কিন্তু আপনাদের সঙ্গে হবে। এবং মেষ রাশির অর্থভাগ্য কেমন থাকবে এই নিয়ে একটি ভিডিও করেছি আমি, সেই ভিডিওতে বিস্তারিতভাবে অর্থের জায়গাটা বলা আছে, আর্থিক জায়গা নিয়ে আলোচনা করা আছে, সেইটা দেখলে আপনাদের আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং অবশ্যই বলবো যে যারা কর্মের জন্য বিদেশে যেতে চাইছিলেন বা আউট অফ স্টেটে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর, এবং তারা কিন্তু এই সময় এই 5 মাসের মধ্যে নতুন কোনো কর্ম নিয়ে অবশ্যই বিদেশে যাওয়ার সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। যারা পড়াশোনা জন্য বিদেশে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময় আপনারা পড়াশোনার ক্ষেত্রেও বিদেশে যেতে পারবেন। এবং এছাড়াও বলবো যে মেষ রাশির যারা সন্তানরা রয়েছে সন্তানদেরকে নিয়ে একটু শারীরিক সমস্যা আসতে পারে সন্তানদের, এবং সন্তান আপনার কথা শুনছে না এই ধরনের একটু অবাধ্যতাও সন্তানের মধ্যে কিন্তু আসতে পারে, বা সন্তানের সবকিছু কেমন যেন একটু এলোমেলো হয়ে যাচ্ছে বা আপনার মনের মতো হচ্ছে না, এই ধরনের বিষয় কিন্তু এই সময় বেশ কিছুটা আপনাকে সমস্যায় বা চিন্তার মধ্যে ফেলতে পারে। যাই হোক, মোটামুটিভাবে বলার চেষ্টা করলাম। আশা করছি এই 5টি মাস এই ধরনেরই একটা ফলাফল আপনাদের জীবনে ঘটতে চলেছে। তবে আবারও যে কথাটি না বললেই নয়, আপনাদের যে নিজস্ব জন্মচক রয়েছে সেই নিজস্ব জন্মচকের উপর ডিপেন্ড করে কিন্তু গ্রহরা ফলাফল প্রদান করে থাকে। তাই অবশ্যই যাদের মেষ রাশির আপনারা মানুষরা রয়েছেন, যাদের জন্মচকের মধ্যে প্রচণ্ড সমস্যা রয়েছে বা আপনারা যারা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করব আপনার আশেপাশে যারা বড় জ্যোতিষী রয়েছেন তাদের কাছে গিয়ে নিজের জন্মছকে রেকটিফিকেশন করিয়ে সামনে আপনি কিভাবে এগিয়ে চললে আপনার সবকিছু ভালো হবে সেই বিষয়ে পরামর্শ নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন। যাই হোক, আর কথা বাড়াবো না, আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তবে অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।